আজকে ফ্রেজাল ভার্বের ডে 1। দেখো প্রতিটা চ্যানেলই ফ্রেজাল ভার্ব শেখায়, প্রথমে ফ্রেজাল ভার্ব দেখায়, তারপরে সেটার মিনিং দেয়, আর তারপরে দুটো লাইন দিয়ে বুঝিয়ে দেয় যে ফ্রেজাল ভার্বটা কিভাবে ইউজ হয়। আমরা ওইভাবে শিখবো না। কেন? কারণ আমরা এই চ্যানেলে কনসেপ্ট ক্লিয়ার করি। তোমাকে পার্টিকেল দেখিয়েছি ফ্রেজাল ভার্বের, আশা করি ভালো লেগেছে। এবারে আমরা একটু নতুন জিনিস করব যাতে ফ্রেজাল ভার্ব আমাদের আরো বেটার মনে থাকে। ওকে, যারা একেবারেই কিছু জানে না, একেবারেই কিছু বুঝতে পারছে না, তাদের জন্য এই ভিডিওটা আরো বেটার হতে চলেছে। তো আমরা কি করব, আমরা ফ্রেজাল ভার্ব দেখে মিনিং বুঝবো না, আমরা মিনিং দেখে ফ্রেজাল ভার্ব বুঝবো। ওকে, তোমার লাইফেরই একটা ছোট্ট স্টোরি এখানে তুলে ধরা হয়েছে, সেই ছোট্ট স্টোরির মাধ্যমে আমরা ফ্রেজাল ভার্বটা বুঝবো কেমন হয়। ওকে, চলো দেখো, ওই সাইডটা বাদ দিয়ে দাও, তুমি এই সাইডে থাকবে। ওকে, একটু একটু করে এদিকটা বোঝো, তারপর আমরা ওদিকটাতে যাব। ওকে, আগে এদিকটা বোঝো। দেখো, এখানে একটা গল্প দেওয়া হয়েছে, তুমি তোমার লাইফে কি করছো সেরকম একটা গল্প। ওকে, দেখো, it was 7 o'clock in the morning when my alarm went off। দেখো, went off হচ্ছে একটা ফ্রেজাল ভার্ব। ওকে, এখন আমি এটার মিনিং তো জানি না, ওদিকটা কিন্তু দেখো না, এদিকটা দেখো। ওকে, আমি এটার মিনিং জানি না। It was 7 o'clock in the morning when my alarm went off। এখন আমি দেখতে পাচ্ছি 7 o'clock মর্নিং আর কি অ্যালার্ম, তার মানে 7টার সময় সকালবেলা অ্যালার্ম পড়েছে, তাই তো? তো অ্যালার্ম বেজেছে, তাই তো? তাহলে ওয়েন্ট অফ মানে কি হতে পারে? ওয়েন্ট অফ মানে হচ্ছে পড়া, তার মানে অ্যালার্ম বেজেছে, বাজার কথাই কিছু একটা বলছে। তার মানে ওয়েন্ট অফ মানে হচ্ছে অ্যান অ্যালার্ম রিংস। ঠিক আছে, বেসিক্যালি ওয়েন্ট অফ মানে হচ্ছে এক্সপ্লোড করা বা সাডেনলি কিছু বেজে ওঠা। ঠিক আছে, তো এখানে এক্ষেত্রে এটা অ্যালার্ম রিং করেছে, বুঝতে পারছো? তাহলে ওয়েন্ট অফ এর মিনিংটা বোঝা যাচ্ছে এই লাইনের মাধ্যমে। ইট ওয়াজ 7 o'clock ইন দ্য মর্নিং ওয়েন মাই অ্যালার্ম ওয়েন্ট অফ। তো ওয়েন্ট অফ মানে হচ্ছে কিছু রিং হওয়া, কিছু বেজে ওঠা হঠাৎ করে। ওকে, আই ডিড নট ওয়ান্ট টু গেট আপ। এখন দেখো কি বলছে, আই ডিড নট ওয়ান্ট টু গেট আপ মানে কি? তুমি গেট আপের মানে জানো না, কিন্তু আই ডিড নট ওয়ান্ট টু গেট আপ এটুকু তো বুঝতে পারছো যে আমি কিছু একটা চাইছি না। কি চাইছি না? আমি গেট আপের মিনিংটা জানি না, আমি একটু এগিয়ে যাই। বাট আই হ্যাড টু গেট আপ। ওকে, মানে আমি কিছু একটা করতে চাইছিলাম না, কিন্তু সেটা করতে হলো। তো আমার যখন অ্যালার্ম পড়ে আমি কি করি? ঘুম থেকে উঠতে ইচ্ছে করে না তো, কিন্তু আমাকে উঠতে হয়। এই গেট আপ মানে হচ্ছে সেটা ওঠা, অ্যাওয়েক করা, আরাইজ করা বা বিছানা থেকে ওঠা, এরকম একটা ব্যাপার। সো গেট আপ কি বলছে? আই ডিড নট গেট আপ, আই ডিড নট ওয়ান্ট টু গেট আপ বাট আই হ্যাড টু গেট আপ। আমি উঠতে চাইছিলাম না, কিন্তু আমাকে উঠতে হলো। কেন? বিকজ আই হ্যাড এ ক্লাস অ্যাট 9। আমার 9টার সময় ক্লাস ছিল, তাই আমাকে উঠতে হলো। বোঝা যাচ্ছে? তাহলে গো অফ যেটা হচ্ছে ওয়েন্ট অফ এর প্রেজেন্ট ফর্ম, এটা একটা। গো অফটা, গো এর পাস্ট ফর্মটা হচ্ছে ওয়েন্ট, তো এখানে ওয়েন্ট অফ ইউজ করা হয়েছে। গো অফ মানে হচ্ছে বেসিক্যালি কিছু হঠাৎ করে বেজে ওঠা, আর গেট আপ মানে হচ্ছে লিভ ইউর বেড বা ওঠা, ঘুম থেকে ওঠা বা বিছানা থেকে ওঠা, ওঠা মধ্যে কথা। ওকে, আর রাইজ, অ্যাওয়েক, যে কোনো কিছু হতে পারে। তাহলে দুটো ফ্রেজাল ভার্ব আমরা শিখলাম। বুঝতে পারছো কিরকম ভাবে আমরা ফ্রেজাল ভার্ব শিখতে চাইছি? আমরা স্টোরির মাধ্যমে ফ্রেজাল ভার্ব শিখবো। আমরা দেখবো যে কি বলতে চাইছে লাইনটাতে, সেইভাবে আমরা ফ্রেজাল ভার্বের দিকে এগোবো। বোঝা যাচ্ছে? এই অ্যাপ্রোচটা করলে কি হবে, যেহেতু এটা তোমার ডেইলি লাইফের স্টোরি, তোমার এটা মাথায় থেকে যাবে। ওকে, আচ্ছা, সো আমাকে উঠতে হলো, এত দূর হলো। নাও আই কুইকলি পুট অন মাই ক্লোথস অ্যান্ড ওয়েন্ট ডাউনস্টেয়ার্স। তাহলে কি হলো? আমি কুইকলি এটা কি করেছি? পুট অন আমি জানি না, মানে আই কুইকলি পুট অন মাই ক্লোথস। আচ্ছা, ক্লোথস কি পরবো? আমি তো পরবো জামা কাপড়, তো আমি তো পরবো। তো আমি তাড়াতাড়ি জামা কাপড় পরলাম, আর কোথায় গেলাম? নিচে গেলাম। তাহলে জামা কাপড় পরলাম, তাহলে পুট অন মানে কি? এখানে পুট অন মানে হচ্ছে বেসিক্যালি জামাটা পরা। ওকে, ওয়্যারিং ক্লোথস, বেসিক্যালি ওয়্যার সামথিং। পুট অন মানে হচ্ছে ওয়্যার সামথিং। বোঝা যাচ্ছে? আচ্ছা, মাই মাদার হ্যাড অলরেডি মেড ব্রেকফাস্ট। তো আমার মা ব্রেকফাস্ট অলরেডি তৈরি করে দিয়েছে। সো আই স্যাট ডাউন অ্যান্ড এট। এখন ব্রেকফাস্ট আমার জন্য তৈরি করে দিয়েছে, আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তো খাবো না, তাহলে আমাকে বসে খেতে হবে। তো বসবো তো, স্যাট মানে তো বসা জানি। তাহলে আই স্যাট ডাউন, আমি বসলাম, অ্যান্ড এট, আমি বসে খেলাম। তাহলে কি এটা কি করলাম? সিট ডাউন মানে হচ্ছে টেক এ সিট। সিটের এই সিটেরই পাস্ট ফর্ম এটা স্যাট ইউজ হয়েছে। ওকে, স্যাট ডাউন এখানে এখানে পাস্টের ফর্ম, পাস্ট ফর্ম ইউজ করা হয়েছে, ওখানে প্রেজেন্ট ফর্ম বলা হয়েছে। ওকে, তাহলে আমরা চারটে মিনিং শিখলাম এইভাবে: গো অফ, গেট আপ, পুট অন আর সিট ডাউন।
বুঝতে পারছো? আফটার ব্রেকফাস্ট, এখন ব্রেকফাস্ট আমার হয়ে গেছে। আই পিকড আপ মাই ব্যাগ। আচ্ছা, কি করি আমরা ব্রেকফাস্ট হয়ে গেলে? সঙ্গে সঙ্গে ব্যাগটা তুলে নিই, তো ব্যাগটা ধরি, তো ব্যাগটা তুলে নিই। পিক আপ মানে হচ্ছে বেসিক্যালি তোলা, অর্থাৎ কোনো কিছু হাতে তুলে নেওয়া। সো আই পিকড আপ, পিক আপ মানে হচ্ছে টেক সামথিং ইন ইয়োর হ্যান্ড। বোঝা যাচ্ছে? তো আমি ব্যাগটা তুলে নিলাম। অ্যান্ড সেট অফ ফর কলেজ। এখন সেট অফ ফর কলেজ, সেট অফ মানে কি? দেখো, তোমার ব্যাগটা তুলে নিয়ে তুমি কোথায় যাবে? তুমি এখানে কলেজ বলেছে, তুমি স্কুল ধরে নাও, স্কুলে যাচ্ছ হয়তো। তো ধরো তুমি ব্যাগটা তুলে নিলে, তারপর কি করবে? বেরিয়ে যাবে তো, যাচ্ছ, খাওয়া দাওয়া হয়ে গেছে, ব্যাগ নিলে বেরিয়ে যাচ্ছ। তার মানে কি? তুমি একটা জায়গায় যাচ্ছ, তুমি একটা জার্নিতে যাচ্ছ। সেট অফ মানে হচ্ছে বেসিক্যালি বিগিন আ জার্নি। বোঝা যাচ্ছে? আফটার ব্রেকফাস্ট আই পিকড আপ মাই ব্যাগ, আমি ব্যাগটা তুললাম। অ্যান্ড আই সেট অফ ফর কলেজ অথবা স্কুল, যেটা খুশি ধরো। ওকে, আমি স্কুলে বেরিয়ে গেলাম। বোঝা যাচ্ছে? অন দ্য ওয়ে আই র্যান ইনটু অ্যান ওল্ড ফ্রেন্ড। আচ্ছা, র্যান ইনটু, দেখো রাস্তায় বলেছে অন দ্য ওয়ে, রাস্তাতেই আই র্যান ইনটু অ্যান ওল্ড ফ্রেন্ড। দেখো, রাস্তায় পুরনো বন্ধু, তার মানে কি হয়েছে? দেখা হয়েছে, তাই তো? তার মানে র্যান ইনটু মানে হচ্ছে মিট সামওয়ান আনএক্সপেক্টেডলি, হঠাৎ করে কারোর সঙ্গে দেখা হওয়া। ওকে, র্যান ইনটু, আই র্যান ইনটু অ্যান ওল্ড ফ্রেন্ড, আমার পুরনো বন্ধুটার সঙ্গে হঠাৎ করে দেখা হয়ে গেল। উই টকড ফর ফিউ মিনিটস, আমরা কিছুক্ষণ কথা বললাম। বাট আই হ্যাড টু মুভ অন বিকজ আই ওয়াজ গেটিং লেট। এখন তাহলে এটার মানে কি দাঁড়াচ্ছে? যে উই টকড ফর ফিউ মিনিটস, আমরা কিছুক্ষণ কথা বললাম, বাট আই হ্যাড টু মুভ অন বিকজ আই ওয়াজ গেটিং লেট, তার মানে আমাকে যেতে হলো কারণ আমার লেট হয়ে যাচ্ছিল। তাহলে মুভ অন মানে কি এখানে? মুভ অন, মুভ অন মানে হচ্ছে তার জার্নিটাকে কন্টিনিউ করা, অর্থাৎ চলে যাওয়া, যেখানে ছিল সেখান থেকে চলে যাওয়া। হয়ে যাচ্ছে? তাহলে আমরা ফ্রেজাল ভার্ব বুঝতে পারছি একটু একটু করে, তাই তো? লাইনগুলো পড়ার মাধ্যমে আমরা যদি ডেইলি লাইফের একটা স্টোরি অ্যাড করে দিই, তাহলে আমাদের মনে হয় ফ্রেজাল ভার্বটা আরো বেটার মনে থাকবে, কারণ সেটা আমাদেরই লাইফের একটা পার্ট, তাই না? সেই স্টোরিটা আমাদেরই লাইফের একটা পার্ট। আমাদের ডেইলি লাইফের সেই পার্টগুলো যদি আমরা অ্যাড করে দিই, তাহলে ফ্রেজাল ভার্ব আরো বেটার মনে থাকবে, কারণ আমরা সখন বুঝে বুঝে পড়ছি। ফ্রেজাল ভার্ব তখন মুখস্থ করছি না, আমরা ফ্রেজাল ভার্বটাকে বুঝে মুখস্থ করছি যে কি বলতে চাইছে। হয়ে যাচ্ছে? ওকে, when I got on, এখন আমি বেরিয়েছি, আমি চলে গেলাম, বন্ধুকে ছেড়ে দিয়ে চলে গেলাম। এখন আমি when I got on the bus, দেখো এখানে গট অন মানে তুমি বুঝতে পারছো না, কিন্তু এইটুকু বুঝতে পারছো যে বাসের কথা বলছে, তাহলে বাসে নিশ্চয়ই উঠবে, তাই তো? বাসে ওঠার কথা বলছে। সো when I got on the bus, তার মানে হচ্ছে এন্টার আ বাস অর ট্রেন, বেসিক্যালি এন্টার আ লার্জ ভেহিকল, একটা বড় ভেহিকলে ঢোকা, একটা বড় গাড়িতে ঢোকা, সেটা হচ্ছে গেট অন। যদি এটা গেট অন না হয়ে, এখানে আরেকটা জিনিস জেনে নাও, গেট ইন হতো, তাহলে কি হতো? গেট ইন। গেট অন মানে হচ্ছে বড় ভেহিকল, আর গেট ইন মানে হচ্ছে স্মল ভেহিকল। ওকে, যখন বাস, ট্রেন, প্লেন এসব যখন বলছি তখন আমরা গেট অন বলছি, কিন্তু গেট ইন আমরা কখন বলছি? যখন গাড়ির কথা বলছি, মানে কার, আই গেট ইন আ কার, এরকম টাইপের। কারণ কি, দেখো আমরা ইন আর অন যখন পড়েছিলাম, কেমন ভাবে ধরে রাখে দেখো, ইন আর অন যখন পড়েছিলাম তখন আমরা কি করেছিলাম? ইন মানে কি? ইন মানে এনক্লোজড স্পেস, অর্থাৎ পুরো চাপাচাপি জায়গা একটা, তাই তো? চারদিকে বদ্ধ জায়গা। সো গেট ইন, তুমি যখন স্মল গাড়িতে ঢোকো, তুমি ছোট গাড়িতে ঢোকো, তুমি কি করো? ওখানে চুপচাপ বসে থাকতে হয় তো। কিন্তু যদি গেট অন হয়, তখন তুমি বড় গাড়িতে তুমি কি এদিক ওদিক যেতে পারবে। অনেও আমরা তাই শিখেছিলাম, দেখো সেই জিনিসটা ধরে রেখেছে। বেসিক্যালি কি হয়? ফ্রেজাল ভার্বের কটা পার্ট? ফ্রেজাল ভার্ব একটা ভার্ব, আর তার সঙ্গে কি দিয়ে তৈরি হচ্ছে? একটা অ্যাডভার্ব অথবা একটা প্রিপোজিশন, যে কোনো একটা হবে এখানে, ঠিক আছে? এটার সঙ্গে কি করছে? নিউ মিনিং তৈরি করছে, নিউ মিনিং। ওকে, নতুন মিনিং তৈরি করছে, সেই নতুন মিনিংটাই হচ্ছে, মানে একটা নতুন মিনিং দিচ্ছে বলে ওটাকে আমরা ফ্রেজাল ভার্ব বলছি। যদি নতুন মিনিং না দেয়, যদি দেখা যাচ্ছে আমি ফ্রেজাল ভার্ব পাচ্ছি কিন্তু নতুন মিনিং দিচ্ছে না, ইন্ডিভিজুয়ালি ওদের মিনিংটাই দাঁড়াচ্ছে, তাহলে কিন্তু সেটা ফ্রেজাল ভার্ব হিসেবে ইউজ হয়নি। ওকে,
নতুন মিনিং হতে হবে সেটার। ওকে, সো when I got on the bus, তার মানে আমি যখন বাসে উঠলাম, there were no empty seat, কোনো সিটই ফাঁকা ছিল না। যা হয় বাসে ওঠার পর দেখলাম কোনো সিট ফাঁকা নেই। সো I stood up, আমি দাঁড়িয়ে থাকলাম কোথায়? নিয়ার দ্য ডোর, আমি দরজার সামনেই দাঁড়িয়ে থাকলাম। I stood up near the door, আমি দরজার সামনে দাঁড়িয়ে থাকলাম। সো stood up মানে হচ্ছে বেসিক্যালি, এখানে রাইজ টু ইওর ফিট বলছে, stood up মানে বেসিক্যালি দাঁড়ানো, বাট এখানে তো তুমি দাঁড়িয়েই আছো, তো ন্যাচারালি এখানে দাঁড়িয়ে থাকাটাকে বলছে, মানে তুমি ওখানে দাঁড়িয়ে আছো ক্যাজুয়ালি। তো stood up হচ্ছে বেসিক্যালি স্ট্যান্ড আপের পাস্ট ফর্ম, ওকে, ওই জন্য stood up ইউজ হয়েছে। So stood up near the door. After few stops, someone got off. এখন দেখো someone got off. Got off. তাহলে কিছুক্ষণ বাদে কি হয়? আমরা কখন ফাঁকা সিটটা দেখা যায় যে কোনো সিট ফাঁকা নেই, হঠাৎ করে আমি বসতে চাইছি, তো বসার জায়গা পেলাম, তো কি হয়? কেউ নেমে যাবে তারপর তো। So got off মানে হচ্ছে leave a bus, মানে বেসিক্যালি কেউ ছাড়লো জায়গাটা, কেউ জায়গাটা ছাড়লো, ছেড়ে নেমে গেল। সো এই গেট অফ, এখানে গেট অফ আছে, গেট অফটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম আর গট অফটা পাস্ট ফর্ম। সো গট অফ মানে হচ্ছে কেউ ছেড়ে দিল, বাস জায়গাটা ছেড়ে দিয়ে চলে গেল। অ্যান্ড আই ফাইনালি স্যাট ডাউন। সো স্যাট ডাউন, আমি একটু আগে আমরা স্যাট ডাউন পড়লাম, স্যাট ডাউন মানে কি? বসা। তো আমি ফাইনালি আবার একটা সিটে বসলাম এবার। বোঝা যাচ্ছে? দেখো এই জিনিসটা কিন্তু প্রতিদিনই তোমাদের মধ্যে কেউ না কেউ ফেস করছো, তাই না? এগুলো সিম্পল আমাদের লাইফের হ্যাবিট। তো সেই জিনিসগুলোই যদি আমরা নিজেদের লাইফে অ্যাডপ্ট করে নিই আর ফ্রেজাল ভার্ব বোঝার চেষ্টা করি, আমার মনে হয় খুব ভালো মনে থাকবে আমাদের ফ্রেজাল ভার্ব। ওকে, সো আই রিচড কলেজ, কেউ স্কুল ধরো, ঠিক আছে, স্কুল ধরো, কলেজ না হয় স্কুল ধরো। আই রিচড কলেজ জাস্ট বিফোর দ্য ক্লাস স্টার্টেড, জাস্ট বিফোর দ্য ক্লাস স্টার্টেড, যত ক্লাস স্টার্ট হওয়ার কিছুক্ষণ আগেই আমি কলেজে এলাম বা স্কুলে এলাম। My teacher handed out some papers and told us to look over the questions carefully. দেখো ভালো করে বোঝো, my teacher handed out মানে কি? আমাকে দিল, কি দিয়েছে এটা? some papers, তাহলে কিছু পেপারে যখন কথা বলছি তাহলে আমাকে নিশ্চয়ই দিয়েছে, তাই তো? কিছু পেপার দেওয়া মানে হাতে এটা দিল আমাকে, কিছু পেপার দেওয়া। So my teacher handed out some papers and told us to look over. আমাদেরকে এটা দিল, দিয়ে কি করলো? বললো এটাতে দেখো, ভালো করে দেখো, look over the questions carefully, ভালো করে দেখো। আমাদের হ্যান্ড ওভার করলো আর দেখতে বললো। হ্যান্ড আউট মানে হচ্ছে ডিস্ট্রিবিউট, এখানে ডিস্ট্রিবিউট বলেছে, বেসিক্যালি হচ্ছে দেওয়া। ডিস্ট্রিবিউট করাটা একটা এক্সট্রিম সেন্স হয়ে যাচ্ছে, বাট ঠিক আছে, ডিস্ট্রিবিউটও বোঝায়, বাট হ্যান্ড আউট করা মানে হচ্ছে বেসিক্যালি সেই জিনিসটা দেওয়া, ওকে, তার কাছে ছিল, সে সেই জিনিসটা দিল। এটা ডিস্ট্রিবিউট করা ইন দ্য সেন্স বোঝাচ্ছে সবাইকে দিয়েছে সেরকম। তো লুক ওভার, এখন লুক ওভার মানে কি? লুক ওভার মানে হচ্ছে এক্সামিন কুইকলি। ওই যে বললাম দেখতে বলছে, যে টোল্ড আস টু লুক ওভার দ্য কোয়েশ্চেন্স কেয়ারফুলি, ওকে, কোয়েশ্চেনগুলো কেয়ারফুলি দেখো। বোঝা যাচ্ছে? দ্য টেস্ট ওয়াজ ডিফিকাল্ট, অ্যাট ওয়ান পয়েন্ট আই ওয়ান্টেড টু গিভ আপ। দেখো দ্য টেস্ট ওয়াজ ডিফিকাল্ট, টেস্টটা খুবই শক্ত ছিল। আমাকে তো পেপার দিয়েছে, পেপার দিয়ে কোয়েশ্চেনগুলো দেখতে বলেছে সবাইকে, এখন আমি নিজের কথা বলছি কি টেস্টটা খুবই হার্ড ছিল। অ্যাট ওয়ান পয়েন্ট আই ওয়ান্টেড টু গিভ আপ, আমি তো গিভ আপ মানে জানি না, সো আমি এগিয়ে যাই। আই ওয়ান্টেড টু গিভ আপ বাট আই ক্যারিড অন অ্যান্ড ফিনিশড ইট। দেখো ভালো করে বোঝো, আই ওয়ান্টেড টু গিভ আপ বাট আই ক্যারিড অন অ্যান্ড ফিনিশড ইট। সো আমার কি হচ্ছিল? হার্ড পেপার হলে কি হয়? আমরা ছেড়ে দিতে চাই, তো সারেন্ডার করে দিতে চাই, যে আমার দরকার নেই, এটা আমি কুইট করব, তাই তো? সো গিভ আপ মানে হচ্ছে বেসিক্যালি কুইট করা। গিভ আপ মানে হচ্ছে কুইট করা, ওকে, ছেড়ে দেওয়া, সারেন্ডার করা। তো আমি ছেড়ে দিতে চাইছিলাম, বাট আই ক্যারিড অন, অর্থাৎ কিন্তু আমি চালিয়ে গেলাম, আমি কন্টিনিউ করলাম। সো গিভ আপ মানে হচ্ছে স্টপ ট্রাইং, যেটা বললাম কুইট করা, আর ক্যারি অন মানে হচ্ছে কন্টিনিউ করা। আই ক্যারিড অন অ্যান্ড ফিনিশড ইট। পেপারটা শক্ত ছিল কিন্তু আমি ছেড়ে দিতে চাইছিলাম, কিন্তু তারপরেও আমি কন্টিনিউ করেছি, করে আমি ফিনিশ করেছি পেপারটা। যা হয় আমরা যেটা করি, টাফ পেপার পেলে মনে হয় ছেড়ে দিই, কিন্তু তারপরে আলটিমেটলি কি করি? আমরা যতক্ষণ পারি পেপারটা ফিনিশ করার চেষ্টা করি। আফটার ক্লাস আই কল্ড আপ মাই ফ্রেন্ড। সো আফটার ক্লাস কি হলো? আই কল্ড আপ মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুকে ডেকে পাঠালাম। কল্ড আপ কি হয়? ক্লাসের পরে কি হয়? বন্ধুদেরকে ডেকে পাঠাও, তো ডেকে পাঠিয়ে কি করো? আড্ডা মারো, তাই তো হয়।
সো আফটার ক্লাস আই কল্ড আপ মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুকে ডেকে পাঠালাম, অ্যান্ড উই হাং আউট ফর এ ওয়াইল। তাহলে আমি ডেকে পাঠালাম, ডেকে পাঠিয়ে হাং আউট করলাম। হাং আউট মানে হচ্ছে আড্ডা মারা, মুদ্রা কথা আড্ডা মারছে। ওকে, সো আফটার ক্লাস আই কল্ড আপ মানে আমি ডেকে পাঠালাম বন্ধুকে, অ্যান্ড আই হাং আউট। হাং আউটটা বেসিক্যালি হ্যাং আউটের পাস্ট ফর্ম। ওকে, দেন আই হেডেড ব্যাক হোম। আই হেডেড ব্যাক হোম, দেখো হেড ব্যাক মানে হচ্ছে রিটার্ন, মানে বাড়ির দিকে আমি রিটার্ন করলাম, আমি বাড়ির দিকে চলে গেলাম। ওকে, তাহলে কল্ড আপ, হাং আউট আর হেডেড ব্যাক, বোঝা যাচ্ছে? ফ্রেজাল ভার্বগুলো মিনিংগুলো বোঝা যাচ্ছে? তোমাদের লাইফের সঙ্গে এটা কানেক্ট করতে পারছো লাইনগুলোকে? হ্যাপাদাটলি লাইনগুলো পড়লে কি হয়, মিনিংগুলো তো আমরা বুঝি কিন্তু মাথায় থাকে না। আমরা যদি লাইফের সঙ্গে কানেক্ট করে লাইনগুলো পড়ি তাহলে কিন্তু জিনিসগুলো মাথায় থাকবে, তাই না? When I reached home, I took off my shoes. আচ্ছা, যখন আমি বাড়িতে পৌঁছই, যখন তুমি বাড়িতে পৌঁছো কি করো? সবার আগে কি করো? জুতো পরে থাকো তো, জুতোটা কি? জুতোটা খোলো, সবার আগে তাই করো। এখানে তো জুতোর কথাই বলেছে, শুজ। তাহলে কি করি আমরা? খুলি। তাহলে এখানে হচ্ছে টুক অফ। টুক অফ মানে কি? রিমুভ। ওকে, রিমুভ মাই শুজ, আই টুক অফ মাই শুজ। রিমুভিং ক্লোদিং, এখানে ক্লোদিং বলতে এখানে জুতোর কথাই বলেছে। ওকে, শুজের কথাই বলেছে। সো আই রিমুভ মাই শুজ অ্যান্ড আই টার্নড অন দ্য ফ্যান। এখন কি করো? ঘরে গিয়ে সারাদিন ক্লান্ত হয়ে গেছো, ঘরে তাড়াতাড়ি জুতো খুলে ঢুকে গেলে, ঢুকে গিয়ে কি করবে? ফ্যানটা চালিয়ে দেবে, তাই তো? ফ্যানটা চালিয়ে দেবে, আর পারছি না, তাহলে ফ্যান চালিয়ে দিলাম। তাহলে কি করবে? এটা অ্যাক্টিভেট। অ্যাক্টিভেট। ওকে, সো টার্ন অন মানে আমি ফ্যানটাকে অ্যাক্টিভেট করলাম, আমি ফ্যানটাকে চালালাম। অ্যান্ড লে ডাউন, লে ডাউন এটার মানে কি? লে ডাউন, লে ডাউন, লে ডাউন হচ্ছে লাই ডাউনের পাস্ট ফর্ম, লে ডাউন। ওকে, সো লাই ডাউন কি করো? ফ্যানটা চালিয়ে দিয়ে জুতো খুললে, জুতো খুলে ঘরে গেলে, ঘরে গিয়ে ব্যাগটা রেখে দিয়েছো, রেখে দিয়ে কি করলে? এবার ফ্যানটা চালিয়ে শুয়ে পড়লে, কারণ আর তখন সারাদিনে ধকলের পর আর পারা যাচ্ছে না। সো আই লে ডাউন অন সোফা, সো আই লে ডাউন অন সোফা, অর্থাৎ পুরোপুরি বিছানায় শুয়ে পড়লাম, সোফার উপর শুয়ে পড়লাম। ওকে, সো টেক অফ মানে হচ্ছে রিমুভ ক্লোদিং, টার্ন অন মানে হচ্ছে অ্যাক্টিভেট করা, আর লে বা লাই ডাউন মানে হচ্ছে রেস্ট ইন আ হরাইজন্টাল পজিশন, ওই যে শুয়ে পড়া পুরো, বুঝা যাচ্ছে? I was exhausted, but then my phone went off again. ওখানে কি পড়লাম? অ্যালার্ম ওয়েন্ট অফ হয়েছিল, এখানে বলছে ফোনটা ওয়েন্ট অফ হয়েছে। তার মানে ওয়েন্ট অফ করা মানে কি? তাহলে ওখানে কি বলেছিলাম? যে কোনো কিছু এক্সপ্লোড করা বা কোনো হঠাৎ করে একটা সাউন্ড হওয়া, তাই না? তো আমার ফোনটা বেজে উঠেছে এবার, তার মানে ফোনটাতে এবার সাউন্ড এসছে। ওয়েন্ট অফ মানে হচ্ছে গো অফ, মানে হচ্ছে রিং অর মেক এ সাউন্ড। নাও মাই ফোন ওয়েন্ট অফ অ্যাগেইন, ইট ওয়াজ মাই ফ্রেন্ড, এটা আমার বন্ধু ছিল। হি সেড লেটস গো আউট টু নাইট, চলো আজকে যাই, আজকে বাইরে যাই। এই যে গো আউট, গো আউট মানে কি? বাইরে যাওয়া। গো আউট মানে লিভ হোম ফর এন্টারটেনমেন্ট, বেসিক্যালি না, এটা লিভ হোম ফর এন্টারটেনমেন্ট নয়, গো আউট মানে বাইরে যাওয়া, বেসিক্যালি ক্যাজুয়ালি বাইরে যাওয়া, যেখানে আছো সেখান থেকে বাইরে যাওয়া মানে হচ্ছে গো আউট। ওকে, তো তুমি বাড়িতে আছো এখন, সেই পার্সপেক্টিভে এটা বলছে যে বাইরে যাওয়া, বাড়ির বাইরে যাওয়া, গো আউট। I laughed and said, no way, I am staying in. I am staying in. Staying in মানে কি? আমি যখন বলে দিচ্ছি no way, no way, তার মানে কি? তার মানে না, কোনোভাবেই সম্ভব না, তার মানে কি আমি বাড়িতেই থাকবো। So staying in মানে হচ্ছে remain at home, basically remaining in your current position, সেটা হচ্ছে staying in, মানে তুমি যেখানে রয়েছো সেখানেই থাকা। এখানে staying in মানে হচ্ছে তুমি বাড়িতে রয়েছো তো বাড়িতেই থাকবে, বুঝা যাচ্ছে? আচ্ছা, তাহলে আমরা এই স্টোরিটা শিখলাম ভালো করে। বলো তো এইটুকু স্টোরির মধ্যে আমরা কটা ফ্রেজাল ভার্ব শিখলাম? 20+ ফ্রেজাল ভার্ব হয়ে গেছে এইটুকু স্টোরির মধ্যে, বুঝতে পারছো? তাহলে আমরা যদি একটা স্টোরির মতো করে ফ্রেজাল ভার্ব মনে রাখি, বা মনে রাখতেও হবে না, আমরা যদি পড়ি ব্যাপারটাকে, যদি বুঝি, তাহলে ফ্রেজাল ভার্ব মনে রাখার দরকার নেই, আমরা গল্পের মতো করে ফ্রেজাল ভার্ব বুঝে যাব। ওকে, তোমার এই টেকনিকটা কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। ওকে, আশা করছি পুরো এই টেকনিকটা তুমি এইভাবে যদি তুমি ফ্রেজাল ভার্ব পড়ো, তোমার অনেক বেনিফিট হবে, আর কিছু না হোক প্রচন্ডই বেনিফিট হবে, কারণ তুমি জেনারেলি জিনিসটাকে রিলেট করতে পারবে নিজের সঙ্গে। ওকে, আজকে এতটুকুই থাকলো, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণ টাটা।